এই সব কাহিনীতে মূল সমস্যা হলো মানুষের ভাগ্য দেবতারা নিয়ন্ত্রণ করে। এক দেবতা অভিশাপ দেয় তো আরেক দেবতা বর দেয়, এক দেবতা বর দেয় তো আরেক দেবতা অভিশাপ দেয়। মানুষ শুধু ছুটে বেড়ায় কোথায় গেলে ভালো হওয়া যাবে। আমরা আমাদের সমাজে শিরিক যুক্ত ইমানদার মুসলমানেরা সারাদিন আতঙ্কে থাকে। কে বদদুয়া দিল, ওই জায়গায় গেলে ভালো হবে, ওই গাছের ফল খেলে ব্যারাম সেরে যাবে, ওই মাজারের মাটি নিলে ভালো হয়ে যাবে, ওই দরবারে চলে গেলে রোগ ব্যাধি সেরে যাবে, বড় লোক হয়ে যাবে, অমুক লোক নারাজ হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে, অমুক হুজুর হয়তো একটু কি বলে ফেলেছে, রক করে ফেলেছে, ক্ষতি হয়ে যাবে। আমরা সারাদিন অস্থির থাকি। এটা একটা অমানুষ হৃদয়। এ হৃদয় পশুর মতো হয়ে গেছে, কোনো শান্তি নেই, স্বাধীনতা নেই, মনুষ্যত্ব নেই। কিন্তু এর বিপরীতে তাওহীদপন্থী হৃদয়, সে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব কিছুর মালিক একমাত্র কে? আমার মালিক একমাত্র কে? যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন, যে আল্লাহ আমার সবচেয়ে আপন, যে আল্লাহ আমার মঙ্গল অমঙ্গল আমার চেয়েও বেশি জানেন, সেই আল্লাহ আমার একমাত্র মালিক। কাজে আমার তো কোনো টেনশন নেই। বিশ্বের সকল মানুষ বদদুয়া দিয়ে, অভিশাপ দিয়ে, দোয়া দিয়ে চেষ্টা করে আমার কোনো কল্যাণ করতে পারে না, আমার রবের ইচ্ছার বাইরে। ঠিক আছে না ভাই? মানুষ যখন এই চেতনা লাভ করে, সে মাটির মানুষ হয়ে ফেরেশতাদের মতো বুক তুলে মানুষের ভিতরে সে অপার্থিব অ্যাঞ্জেলিক হৃদয় অর্জন করে ফেলে। সে মানুষ ছোট হতে পারে কিন্তু তার হৃদয় অনেক বড় হয়ে যায়। তার হৃদয়ে কোনো অশান্তি নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। তার শরীর ঘামে কিন্তু হৃদয় ঘামে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মনুষ্যত্বের পূর্ণতা হলো তাওহীদে, আর মনুষ্যত্বের সবচেয়ে বড় বিপর্যয় হলো শিরকে। এই জন্য শিরকের চেয়ে বড় জুলুম আর নেই। আরেকটা আছে, শিরক হলেই খুব ভালো করে বুঝুন, আমাদের সমাজে দেখেন, আমরা মুসলমানদের শুরু করি, মুসলমানদের ভিতরে যারা তাওহীদপন্থী, যারা বোঝে আমাকে আল্লাহর কাছে হিসেবে কেউ আমার তোরাতে পারবে না, তারা দেখবেন সুদ খাইতে চায় না, ঘুষ খাইতে চায় না, বান্দার হক দেওয়ার চেষ্টা করে। তারা কিন্তু খুব সচেতন, এরা সমাজের দুর্নীতিমুক্ত ভালো মানুষ হয়। ঠিক না? ঠিক কথা বোঝেন না? আর যে ব্যক্তি বিশ্বাস করে যে আমার হুজুর আমাকে তরিয়ে নেবে, অথবা কেউ না কেউ আমাকে ত্রাণ করতে পারে, অথবা কারোর দোয়া বদদুয়ায় আমার ভালো হয়ে যেতে পারে, ওই ব্যক্তি দুর্নীতি করে, অন্যায় করে, আর ওই যার দোয়া বদদুয়ায় ভালো হওয়ার আশা করে তাকে কিছু কমিশন দিয়ে দেয়। এই জন্য তাওহীদ, আল্লাহ আমাকে সর্বদা দেখছেন, আমি অন্যায় করলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমি ভালো করলে কেউ আমার পুরস্কার ঠেকাতে পারবে না। এই চেতনাই, একমাত্র এই চেতনা মানুষদেরকে দুর্নীতিমুক্ত সমাজসেবক, সমাজের একজন প্রোডাক্টিভ সদস্যে পরিণত করতে পারে। সমাজে অনেক মানুষ আছে, সবচেয়ে নোংরা কথাটা বলি, যারা বাথরুমে যে বাথরুম ময়লা করে রেখে আসে, আছে না? আছে না? নেই? পাবলিক বাথরুমগুলো, মনে করেন ফেরির বাথরুমগুলো, এটা তো মুসলমানরাই নষ্ট করে রাখে। ঠিক না? আবার অনেক মানুষ আছে এই ধরনের নোংরা বাথরুমগুলো দরজা বন্ধ অবস্থায় পরিষ্কার করে রেখে আসে। যে পরিষ্কার করে সে জানে যে এই পরিষ্কারের জন্য দুনিয়ার কেউ তাকে পুরস্কার দেবে না। কে দেবে? আল্লাহ। কাজেই দুনিয়ার কেউ যেখানে দেখবে না সেখানেও সে সৎ, যেখানে সবাই দেখবে সেখানেও সে সৎ। আমাদের সাইকোলজি পড়াতো রিয়াদে একজন সিরিয়ান প্রফেসর, আমেরিকায় পড়া। আমরা আমাদের বিএ অনার্সের সাথে বিএড কোর্সটাও ছিল, এর জন্য সাইকোলজি ছিল। সাইকোলজির একটা দিক হলো মানুষের ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য কিছু প্রশ্ন। এই প্রশ্ন অনেক, সবখানে প্রশ্ন। এই প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন থাকে লোকটা কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে এটা বোঝার জন্য। কথা কি আপনারা বুঝতে পারছেন? 100টা প্রশ্ন আসে, আপনি দরজা বন্ধ করে আবার তালাটা দেখতে যান কিনা, আপনি গাড়িতে উঠলে কি করেন, এটা করেন সেটা করেন, এর মাধ্যমে আপনার ব্যক্তিত্ব নির্ণয় করবে। তবে আপনি বানিয়ে লাগছেন কিনা এটা বোঝার জন্য ওর ভিতরে কিছু প্রশ্ন দিয়ে রাখবে, যার উত্তর দেখে বুঝবে যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। আমাদেরকে উনি ওরকম প্রশ্নোত্তর করালেন, কিন্তু আমি আবার একটু
পড়া পছন্দ করি তো আমি ওইগুলো পড়ে ফেললাম আগেই। পড়ে দেখলাম যে বড় অদ্ভুত সেকুলার অবিশ্বাসী সমাজের মজা। একটা প্রশ্ন হলো, তুমি যদি বাসে ওঠো এবং তুমি নিশ্চিত তুমি নেমে গেলে কেউ দেখবে না, তুমি কি বাসের ওই বিদেশে বাসে ওই টাকা দেওয়ার জায়গা থাকে, তুমি কি টাকা দিয়ে নামবে বা না দিয়ে নামবে? তুমি যদি নেমে পড়ো কেউ দেখেনি, তোমার মনে পড়েছে, তুমি কি উঠে যেয়ে টাকাটা দিয়ে আসবে না দেবে না? এখানে লেখা আছে যদি কেউ লেখে দেব, বুঝতে হবে সে মিথ্যাবাদী। তার মানে একটা মানুষ যে ইমানের চেতনায় কেউ না দেখলেও গাড়ির টাকা দিতে পারে, গাড়ি থেকে নেমে পড়েছে, কেউ কিছু বলেনি, মনে পড়েছে টাকা দিইনি, দৌড়ে যে টাকা দিতে পারে, এই রকম মানুষ যে দুনিয়াতে থাকতে পারে, এই চিন্তা করার ক্ষমতাও ওদের নেই। কথা বুঝতে পারছেন না? কিন্তু তাওহীদের বিশ্বাস হলে মানুষ ওই রকম হতে পারে যে কেউ না দেখলেও সে সৎ, সবাই দেখলেও সে সৎ।